প্রতি বছর অমর একুশে গ্রন্থমেলায় ৩ থেকে ৪ হাজার নতুন বই প্রকাশিত হয়, যার অধিকাংশই কবিতার। লেখক প্রকাশকরা বলছেন, নতুন প্রজন্মের কাছে দিন দিন বাড়ছে কবিতা পড়ার আগ্রহ, বেড়েছে লেখকও। তবে বাস্তবতা হলো, তরুণ প্রজন্মের একটি বড় অংশই কবিতা বিমুখ। আলামিন হক অহনের প্রতিবেদন। নিখোঁজ বিজ্ঞপ্তি কাব্যগ্রন্থের এই লেখকের দ্বিতীয় বই এটি। এর আগেরটিও ছিল কবিতার বই, যা গত বছর প্রকাশিত হয়েছিল। প্রথম কাব্যগ্রন্থ ছিল সে নেই। তো সে নেই, একজন ব্যক্তি মিসিং। তো তারই ধারাবাহিকতায় আমি এটা দিয়েছি নিখোঁজ বিজ্ঞপ্তি, অর্থাৎ আমি সারা পৃথিবীতে বিজ্ঞপ্তিটা দিয়েছি যেন আমি তাকে খুঁজে পাই। নতুন এই লেখকের কাছে প্রশ্ন ছিল, দেশে প্রকাশিত বইয়ের অধিকাংশই কেন কবিতার হয়? মনে করি বর্তমান সময়ের বা বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা এরা আগের লোকের তুলনায় এরা অনেক বেশি পড়ে, বেশি জানে, বেশি ভাবে। লিখতেছে যারা, তারা তাদের ভাবনাগুলোকে সবার ভিতরে ছড়িয়ে দিতে চায়। যে কারণে আমার মনে হয় যে কবিতার বই বাজারে বেশি আসে আর কি, এবং কবির সংখ্যাটা বেশি হচ্ছে। এ তো গেল লেখকের ভাবনা। পাঠকরা কি বলছেন? কমিক্স বুকস আমার খুবই পছন্দ, আর হুমায়ুন আহমেদের বইয়ের সব পড়ি। কবিতা তেমন পড়া হয় না, সাহিত্য টাইপের বই আর এগুলোই পড়া হয়। হরর থ্রিলার টাইপসের বই পড়তে পছন্দ করি। কবিতার বই আমিও পড়ি না তেমন। কবিতার প্রতি এতটাই নেই, আমিও মেইনলি গল্পের বই পড়ি। অনেক স্টলেই কবিতার বইয়ের খোঁজে ঢু মারছেন ক্রেতারা, তবে প্রকাশিত বইয়ের অনুপাতে তা খুবই কম। আমার পছন্দ কবিতা পড়তে, এমনকি আমি বিভিন্ন লেখকের কবিতা পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পড়ি। আমার অনেক কালেকশন আছে। যখনই সময় পাই ইসলামিক বই পড়তেও পছন্দ করি, আবার কবিতাও পড়ি টুকটাক। শুক্রবার পবিত্র শবে বরাত উপলক্ষে 1.5 ঘন্টা কমিয়ে সন্ধ্যা 7:30টায় বন্ধ হবে মেলার গেট। খুলবে শনিবার সকাল 11টায়। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।